প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম। চলে যাওয়ার প্রায় 2 মাস আমরা বাড়িতে সবার কাছ থেকে আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখেছিলাম। 3-4 মাস যাওয়ার পরে আমার বাড়ি থেকে আমার মা বাবা আমাদের দুজনকেই মেনে নেয় এবং আমরা খুব সুখেই জীবনযাপন করছিলাম। আমার স্বামীর শহরে একটা ছোট্ট দোকান আছে, কাপড়ের ব্যবসা করে আমার স্বামী। আর আমি অনেকটা শহরের মেয়ে, তাই শহরের মধ্যেই একটা ছোট্ট বাসা দেখে ভাড়া নেই আমি এবং আমার স্বামী থাকার জন্য। বেশ ভালোই আমাদের সংসার জীবন যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বিয়ের 1 বছর যাওয়ার পরে আমার স্বামীকে কেন যেন আমার শুধু সন্দেহ হতে লাগে। ওর কিছু কিছু ব্যবহার আমার কাছে অদ্ভুত মনে হতো, কারণ আমার স্বামী আমাকে বলেছিল ওর বাবার বাড়িতে খুব একটা ওরা থাকে না। ওরা ওর ভাই বোন সহ, আমার স্বামী সহ ওর নানু বাড়িতে বড় হয়েছে। ওর নানু বাড়িতে আমাকে নিয়েও গিয়েছে, কিন্তু আমার স্বামীর যে নিজের একটা বাবার বাড়ি আছে, সেই বাবার বাড়িতে আমাকে কখনো কোনো দিনই নিয়ে যায়নি। আমি যদি যেতে চেয়েছি বা জেদ ধরেছি, তারপরেও আমাকে এটা ওটা বুঝিয়ে নেয়নি, সব সময় আমাকে ওর নানু বাড়ি নিয়ে গেছে। কিন্তু এখন সেই স্বামী হঠাৎ করে দেখছি বিয়ের 1 বছর পরে সে ঘন ঘন তার নিজের বাবার বাড়িতে যাওয়া আসা করছে। রাতের পর রাত আমাকে এই বাসায় একা ফেলে সে তার বাবার বাড়িতে গিয়ে গিয়ে থাকছে। ব্যাপারটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হতো। তাই হঠাৎ একদিন রাতে আমার স্বামীকে একজনের সাথে কথা বলতে আমি দেখি। ইমোতে অনেক মেসেজ, অনেক কথা বলার কল লিস্ট এবং নানান ধরনের ছবি আদান প্রদান। আমার স্বামীকে আমি জিজ্ঞেস করলাম, তুমি এই কার সাথে কথা বলো? এই মেয়েটা আসলে কে, যার সাথে তোমার এত কথা, এত চ্যাটিং? আমার স্বামী আমাকে বোঝালো এটা না দূর সম্পর্কের কোনো এক খালাতো বোন হয়। তার স্বামী মারা গেছে বেশ কয়েক মাস হলো। তার সন্তানদেরকে নিয়ে সে খুব অসহায় অবস্থায় আছে, তাই তাকে টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করে আমার স্বামী। এভাবেই আমাকে বুঝালো, কিন্তু এই কথাটা না আমার কেমন যেন বিশ্বাস হলো না। তাই আমি সন্দেহের বশে আমার স্বামীকে একটু খেয়ালে রাখলাম, নজরে রাখলাম, এবং ওই নাম্বারটায় আমি নিজে থেকে আমার ফোন থেকে কল করলাম। কল করার পরে ওপাশ থেকে যখন ওই মেয়েটা ফোন ধরলো, ফোন ধরে বলছে আমার স্বামীর নাকি আরও অনেক দিন আগে থেকেই তাদের মধ্যে বিয়ে হয়েছে, এমনকি তাদের 2টা বাচ্চা পর্যন্ত আছে। এই কথাগুলো শুনে আমার মাথায় জাস্ট আকাশটা ভেঙে পড়ল। আমি কি জবাব দেব ওই মেয়েটাকে, কি কথা বলবো, কি জিজ্ঞেস করব, ওই মুহূর্তে আমার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। ওই মেয়েটার মুখে এসব কথা শোনার পরে আমার স্বামীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার বউ বাচ্চা থাকার পরেও আমার সাথে কেন প্রেমের অভিনয় করে আমাকে তুমি বিয়ে করেছিলে? এই প্রশ্নের উত্তর আমি আজ পর্যন্ত পাইনি এখনো। আমার পরিবারে এই কথাটা জানানোর পরে আমার মা এবং বাবা সবাই মিলে একটা বৈঠক বসায় এবং সেখানে আমার স্বামীকে বলা হয় যে কোনো একজনকে স্ত্রী হিসেবে রাখার জন্য। কিন্তু আমার স্বামী সবার সামনে বলে কাউকে ছাড়বে না, বিয়ে করেছে সংসার করার জন্য, কোনো স্ত্রীকে সে ছাড়বে না, 2জনকে নিয়েই সে সংসার করবে। এরপরে বৈঠকে বসে সবাই আমাকে বোঝালো যে যেহেতু আমি পালিয়ে বিয়ে করেছি, এখন যদি ছাড়াছাড়ির কোনো ব্যাপার হয় সেক্ষেত্রে মান সম্মানের একটা ব্যাপার চলে আসবে। এই কারণে বোঝানোর পরে আমি আবার নতুন করে সংসার শুরু করি এবং বেশ কিছুদিন ভালোই যায়। আমার সতীন এবং আমাকে নিয়ে আমার স্বামী সংসার করতে থাকে। কিন্তু আমার একটা অভ্যাস আর গেল না। আমি আমার স্বামীর সবসময় মোবাইল চেক করতাম, এমনকি অনেক কিছু ধরাও পড়েছে। আমার স্বামীর 2টা বউ, সন্তান, মেয়ে ছেলে থাকার পরেও আমার স্বামী অন্যান্য মেয়েদের সাথে কথা বলতো, চ্যাটিং করতো। এগুলো আমি দেখেও না দেখার ভান করি। এখন আর ভালো লাগে না এগুলো। এখন কেমন যেন গা ছাড়া দিয়েছি সবকিছু, নিজেকে মানিয়ে নিয়েছি এসবের মধ্যে। হয়তোবা এসবই আমার কপালে লেখা ছিল। এখন আমি বর্তমানে 3 মাসের গর্ভবতী। আমি আমার স্বামীকে বড্ড বেশি ভালোবাসি, এখনো বাসি, কিন্তু কেন যেন মনে হয় আমার স্বামী প্রথম স্ত্রীকে রেখে যেমন আমাকে বিয়ে করেছে প্রেম করে ভালোবেসে, আমাকে রেখেও যে সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াবে না, অন্য একটা মেয়েকে সম্পর্কে জড়িয়ে বিয়ে করবে না, এটার কি গ্যারান্টি আছে? এটা ভেবে মাঝে মাঝে অনেক কষ্ট পাই। কেন হলো আমার সাথে এমন? আমার জীবনটা তো আরো সুন্দর হতে পারত। জানি না আমার সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে। আমার জন্য দোয়া করবে। প্রিয় দর্শক, স্টোরিটি লিখে পাঠিয়েছেন নোয়াখালীর একটি আপু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।